ব্রেকিং নিউজ, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে প্রফেশনাল অনার্স করতে চাও, তাদের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন এর সময়সীমা কিন্তু পুনরায় বৃদ্ধি করা হয়েছে। দেখো, আজকেই 30 জুলাই 2026 এই নোটিশটা প্রকাশ করেছে। আসো আমরা নোটিশটা পড়ে দেখি এবং A to Z তোমাদের বুঝিয়ে দিই। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবা না। দেখো, তারা কি প্রকাশ করেছে: সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদনের সময়, অর্থাৎ একটা প্রাথমিক আবেদন, ঠিক আছে, প্রাথমিক আবেদনের সময় 6 আগস্ট 2026 রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা আবেদন ফর্মটা পূরণ করবে এবং প্রিন্ট করে নেবে। উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ 1000 টাকা সংশ্লিষ্ট কলেজ যদি সরাসরি নেয় তাহলে সরাসরি দিবা, কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিবা। 9 আগস্ট 2026 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ তোমরা আবেদন করতে পারতেছো 6 আগস্টের মধ্যে, এবং 9 আগস্ট পর্যন্ত তোমরা ফিটা পরিশোধ করতে পারতেছো। অর্থাৎ আবেদন শেষ হওয়ার 3 দিন পর পর্যন্ত তোমরা ফিটা পরিশোধ করতে পারবা। 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করেছে সে সকল শিক্ষার্থীর দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা যারা অলরেডি আবেদন করে ফেলেছো, এখন সময় বাড়িয়েছে, এখন তোমাদের আবেদন করার প্রয়োজন নেই। যারা করেনি শুধুমাত্র তারা এখন আবেদন করবে। দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী শিক্ষার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না, তবে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ তোমরা এখন দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবা তারা সরাসরি এখন কোনো চান্স পাবা না। ঠিক আছে, তোমাদের কোনো মেধা তালিকা দেওয়া হবে না। তোমাদের কি করা হবে, পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে বলা হবে। তোমরা তখন রিলিজ স্লিপে আবেদন করবা, তখন তোমাদের একটা মেধা তালিকা দেওয়া হবে। অর্থাৎ এখন তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করতেছো, এটার মানে এইটা যে তোমরা পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করার জন্য যোগ্য হচ্ছ। আশা করি বুঝাইতে পারছি। তোমরা যদি এখন দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনটা না করো তাহলে কিন্তু তোমরা রিলিজ স্লিপে আবেদন করার যোগ্য হবে না। তাই যারা প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করে নাও। দেখো, দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট কপি বা পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ কত? 6/8/2026, অর্থাৎ 6/8/2026-এর মধ্যে অবশ্যই তোমার রাত 12টার মধ্যে ফর্মটা পূরণ করবা এবং প্রিন্ট কপি বা পিডিএফ কপি ডাউনলোড করে রাখবা। এরপর আর তুমি কিন্তু ডাউনলোড করতে পারবা না। এবং তুমি যে আবেদন করছো এর ফর্ম পূরণ ফি বা আবেদন ফি বাবদ 1000 টাকা সংশ্লিষ্ট কলেজে তোমাকে জমা দিতে হবে 9/8/2026 তারিখের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ তোমরা আগেই বলেছি যে 3 দিন সময় বেশি পাচ্ছ। ঠিক আছে, 6 তারিখে আবেদন শেষ, 9 তারিখ পর্যন্ত আবেদন ফর্মটা এবং টাকাটা জমা দিতে পারতেছো। ঠিক আছে, দেখো, কলেজ কর্তৃক দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চিত করবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা 9 তারিখের মতো কাগজটা জমা দিয়ে আসবা। কলেজ এটা নিশ্চিত করবে। ঠিক আছে, কলেজ এটা নিশ্চয়ন করবে যে 10/8/2026 তারিখের মধ্যে যে তুমি প্রাথমিক আবেদনটা করেছো। এরপরে কলেজ কর্তৃক তুমি যে 1000 টাকা দিয়েছো এটা 800 টাকা, ঠিক আছে, 200 টাকা কলেজ রেখে দেবে এবং 800 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবে 11/8/2026 থেকে 17/8/2026। আশা করি বুঝাইতে পারছি। তাহলে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই এখন প্রাথমিক আবেদনটা করে নেবে 6 আগস্ট 2026 তারিখের মধ্যে, এবং ফি পরিশোধ করবে 9 আগস্ট 2026 তারিখের মধ্যে, এবং অবশ্যই তোমাকে 1000 টাকা দিয়ে আবেদন করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।